যেভাবে একদমই অভিনব কায়দায় ছিনতাই হচ্ছে ঢাকা শহরে। তো আমি আজকে নিজে প্রত্যক্ষভাবে এখনো আমার শরীরের পশম দাঁড়িয়ে আছে যে দৃশ্য, ছিনতাইয়ের যে দৃশ্যটি আমি দেখলাম। যাকে পাচ্ছে তার কাছ থেকে ছিনতাই করে সব কিছুই হাতিয়ে নিচ্ছে। তো অবশ্যই আমি মনে করি ঢাকায় আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি, আমার এই অভিজ্ঞতাটি আপনাদের জানার দরকার। বিশেষ করে আজকে আমি ছিনতাইয়ের যে ঘটনাটি দেখেছি, দুই তিনটি ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। সেটি হচ্ছে যে বিজয় সরণি থেকে আগারগা তালতলার দিকে যে রাস্তাটি রয়েছে, যেটি আপনি বিজয় সরণি, তারপরে হচ্ছে মেট্রো রেল স্টেশন হয়ে নিচ দিয়ে এসে যদি আপনারা জিয়া উদ্যানের দেয়াল ঘেঁষে চীন মৈত্রীর পাশ দিয়ে যে ফুটপাথটি গেছে সেদিক দিয়ে যদি আপনারা আগারগা তালতলা পর্যন্ত আসেন, তাহলে কিন্তু ছিনতাইয়ের কবলে পড়তে পারেন। যদি আপনি কিনা একা থাকেন তাহলে তো আরো কথাই নেই। তো যাই হোক, আজকে আমি দেখলাম আমার যে অভিজ্ঞতাটা ছিনতাই আসলে কিভাবে করে এবং কিভাবে হচ্ছিল সেটি একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এবং অবশ্যই যারা মাঝে মাঝে চিন্তা করেন, যাদের বাসা তালতলা কিংবা শেওড়াপাড়া, কাজীপাড়া, তারা অনেকেই চিন্তা করে থাকেন যে বিজয় সরণি থেকে রিক্সায় না চড়ে কিছুটা সময় হেঁটে বাসায় যে এক পাশে হাঁটাটাও হয়ে গেল। তো হাঁটতে যেয়ে যে আপনি যে বিপদে পড়বেন, এটি কিন্তু আমি প্রত্যক্ষভাবে লক্ষ্য করলাম। যেটি হচ্ছে যে একটু বিশ্লেষণ করতে চাই যে ছিনতাইটি কিভাবে আসলে করছে এবং আজকে আমি কি দেখলাম সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে যে অনেকে আমরা যেটি হচ্ছে যদি 7টা 8টা বা 9টার পরে মেট্রো 9টা 9:30 পর কিন্তু বন্ধ হয়ে যায়, মেট্রো স্টেশনটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ মেট্রো রেলটি বন্ধ হয়ে যায়। তখন অনেকেই বিজয় সরণি থেকে হেঁটে এই যে চীন মৈত্রী যে পাশটি রয়েছে ফুটপাথ, এই ফুটপাথ দিয়ে হেঁটে কিন্তু অনেকেই তালতলার দিকে কিংবা আগারগা যে চীন মৈত্রী রয়েছে কিংবা পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে, এই পাশ দিয়ে হেঁটে আসার চেষ্টা করে। তখনই এই খপ্পরে পড়তে হয় ছিনতাইকারীদের। তো এখানে আমি যেটি আজকে লক্ষ্য করলাম, আমি ঘড়ির কাঁটায় যখন প্রায় 9:30 বাজে, আমি যদিও এই রাস্তা খুব একটা ব্যবহার করি না, তো আমি বিজয় সরণি পর্যন্ত একটি বাইকে করে আসি। তারপর সিদ্ধান্ত নেই, যেহেতু অনেকদিন ধরে হাঁটা হয় না, আজকে আমি একদমই বিজয় সরণি থেকে হেঁটে হেঁটে আমি মিরপুর পর্যন্ত আসবো, 10 পর্যন্ত আসবো। এক পাশাপাশি আমার হাঁটাটাও হয়ে যাবে। তো এই হাঁটার অভিজ্ঞতাতে বা হাঁটার যে এই উপলক্ষকে কেন্দ্র করে আজকে ছিনতাইয়ের যে ঘটনাটি দেখলাম, সেটি হচ্ছে যে আমি যখন বিজয় সরণির 4 রাস্তাটি অতিক্রম করার পরে 2-4 জন মানুষ দেখলাম হেঁটে চীন মৈত্রীর দিকে আসছে, অর্থাৎ আগারগাঁয়ের দিকে যাচ্ছে। তখন আমার মনে হয়েছে যে সাধারণ মানুষজন সম্ভবত এই রাস্তাটি ধরে বা এই জায়গাটি ধরে চলাফেরা করে, আর এটি করতেই পারে। তখন আমি একদমই যদি বলি, যেটি মেট্রো রেল স্টেশনটি যেটি রয়েছে বিজয় সরণি, সেটি অতিক্রম করে আসার পরে এখানে মেট্রো রেলটি পার হওয়ার পরে, স্টেশনটি পার হওয়ার পর আপনারা দেখবেন যে গ্রিল দিয়ে মেন রোডটা ব্লক করা আছে, আরেক পাশে হচ্ছে জিয়া উদ্যান। এই মাঝখান দিয়ে আপনাকে হেঁটে আসতে হবে। হেঁটে আসার মুহূর্তে আমি যখন 2-4 জন মানুষকে হেঁটে আসতে দেখলাম, তখন আমার মনে হয়েছে তারা হয়তো বা সাধারণ মানুষ, তারা হেঁটে আসছে। ওকে ফাইন, আমি যখন হেঁটে ঠিক গ্রিলের কাছাকাছি আসলাম, এসেই একটু দূর থেকে আমি লক্ষ্য করছিলাম 2টা নারী, অর্থাৎ 2টা মেয়ে নিচে বসে আছে। অর্থাৎ এই যে ফুটপাথগুলো রয়েছে, এই হাঁটার জায়গা, এখানে বসে আছে। প্রথম মেয়েটির সঙ্গে দেখলাম একটা ছেলে কথা বলে উঠে চলে গেল। তারপরে ঠিক আমার আগে একটা ভদ্রলোক হেঁটে আসছিল। তো ওনাকে সাধারণ মানুষই মনে হয়েছে, আমি জানি না পরবর্তীতে কি হয়েছে। সেটি হচ্ছে যে তখন আমি যখন প্রথম যে মেয়ে মানুষটি তার কাছাকাছি আসলাম, মেয়েটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কিছু একটা বলছে। তখন আমার পাশে থাকা যে লোকটা, হ্যাঁ, লোকটার বয়স আমার সিনিয়র হবে এবং যথেষ্ট স্মার্ট মনে হয়েছে। তো মেয়েটা কি বলার পরে লোকটা মেয়েটার দিকে এগিয়ে গেল। যাওয়ার পরে এর মধ্যে দেখলাম যে এই যে পথচারীর মতন হাঁটাহাঁটি করছে বা যাচ্ছে, এদের মধ্যে 3-4 জন যে এই লোকটার পাশে এবং মেয়েটার পাশে দাঁড়ালো। তারপর আমি নিজেও একটু ভয় পাচ্ছিলাম, যে তখন আমি বুঝতেছিলাম যে আসলে কিছু একটা ঘটছে। এইরকম ভাবেই ফাঁদ পেতে থাকে হয়তো এই মহিলাগুলো, এরকম যারা যায় কাউকে এটা জড়িয়ে ধরে বা এরকম বলতে পারে যে এই মেয়ে আমাকে এই কথা বলছেন কেন। তারপরে এই যে পথচারীর বেশে যারা আসলে চারপাশে ঘুরতে থাকে, তারা এটাকে
একদমই ছিনতাই হিসাবে বেছে নেয় এবং তাকে আসলে গ্রাস করার চেষ্টা করে, তাকে ঘিরে ধরে। ওকে ফাইন, আমি এটা ক্রস করলাম, করে আমার ভেতরে খুব ভয় কাজ করছিল। ঠিক আমি যখন এই গ্রিলের জায়গাটির থেকে প্রায় জিয়া উদ্যানের শেষের দিকে, যেটি হচ্ছে যে চিনমৈত্রীর কিন্তু দুইটি গেট আছে। একটি গেট হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের ঠিক উল্টো পাশে, আরেকটা হচ্ছে মেইন রোড, যেটি বিজয় সরণি আগারগাঁ যে মেইন রোডটি রয়েছে তার একদম শুরুর দিকে একটা গেট রয়েছে। হঠাৎ আমার চোখ গেল যে এই গেটের ভেতরে, অর্থাৎ এই চিনমৈত্রী গেটের ভেতর থেকে 2-3 জন আনসার সদস্য তারা এই পার্কের ভেতরের দিকে তাকিয়ে, কিংবা এই যে আমি যে এই জায়গাটি দিয়ে হেঁটে আসছিলাম এদিকে তাকিয়ে আছে, তারা কিছু ঘটনা দেখছে। ওকে ফাইন, এটা ক্রস করে আসতেই আমি হঠাৎ দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে তারা হয়তো বা বিজয় সরণের দিকে যেত। তারপরে দেখলাম 2-3টা ছেলে এসে তাকে এই ছেলে এবং মেয়েকে ঘেরাও দিল। ঠিক আমি তখন দূর থেকে খেয়াল করলাম। তো আস্তে আস্তে কাছাকাছি আসার পরে আমি শুনতেছি যে এরকম প্রশ্ন করতেছে, এই তোমরা কোথায় যাও, কোত্থেকে আসছো, বাসা কোথায়, এই সেই, মানে এটা হচ্ছে। তো আমার যেটি আমি এমন, যখন আমার মনে হচ্ছিল যে এইভাবেই আসলে এরা ছিনতাইকারী, এরা এইভাবে ছিনতাই করছে, তখন আমার স্টাইলটি আমি এমন করে ফেলছি যে আমি হয়তো জগিং করতে বের হয়েছে, হাঁটতে বের হয়েছে, আমি স্থানীয় এখানকার হয়তো কোনো মানুষ। আর কিছু প্যাটার্নটা এমন তৈরি করেছি যেটি হচ্ছে যে তারা যেন আমার হেয়ার স্টাইল, গ্রুপ সবকিছু দেখে যেন মনে করে যে হয়তো বা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মানুষ হাঁটতে বের হয়েছি। তো এরকম, তো আমি যখন হেঁটে আসলাম সবাই কিন্তু আমার দিকে, আমার চুলের দিকে, আমার জুতার দিকে, আমি টি শার্ট পরা ছিলাম, জিন্স ছিল, পায়ে ক্যাশ ছিল, খুব তাকাচ্ছিল। তো আমি এই যে মেয়ে, যেটি হচ্ছে যে সামনে থেকে ব্যাক করে এই মেয়েটার কাছে গেল একটি ছেলে, তারপরে আবার পিছন থেকে, এই পাশ থেকে, ডান পাশ থেকে, বা পাশ থেকে 3টা ছেলে দেখলাম এই ছেলে এবং মেয়েকে ঘেরাও করে ফেললো, এবং তারা মেয়ে এবং ছেলে মেয়েকে বিভিন্ন ধরনের কথাবার্তা জিজ্ঞেস করছে। আর ওই দিক থেকে আনসার সদস্যরা চিনমতির ভেতর থেকে তারা খেয়াল করছে, দেখছে, তারা নিশ্চয়ই এরকম ঘটনা প্রতিনিয়ত দেখে। যাই হোক, এরপরে এই ছেলে মেয়ে বা এদেরকে ব্লক করে রাখার জায়গাটা ক্রস করে একটু সামনে আসার পর দেখলাম একটা ছেলে, সে আমাকে খুব বেশি ফলো করছে, সে একটা বাইক নিয়ে বসে আছে এইভাবে করে, অর্থাৎ এটি হচ্ছে রাস্তা, আর এইভাবে করে বসে আছে। তো আমার যতটুকু ধারণা হয়েছে যে এই যে চক্র, ছিনতাইকারী যে চক্র, তাদেরই হচ্ছে এই বাইকটা, এবং এই যে একজন হচ্ছে বাইকে বসে আছে আর 2জন এই ছেলে মেয়েকে ধরছে। হ্যাঁ, তো যদি কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সারা শব্দ পায় বা কোনো ধরনের কোনো ঝামেলা হয়, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই বাইকটা নিয়ে পালিয়ে যেতে পারে, আমার মনে হয়েছে এরকম একটা প্রস্তুতি তাদের মধ্যে ছিল। এটা ক্রস করে আমি চলে আসলাম একদম রীতিমতো, আমি ভকে কোনো রকম চিনমৈত্রীর সামনে আসছি, এসে ডানে বামে তাকালাম, কারণ এর আগে কোনো গাড়ি ঘোড়া নেই আর কোনো মানুষজন হেঁটে আসতে দেখছি না। তারপরে আমি চিনমৈত্রীর ক্রস করে আগারগাঁ, যেটি হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রণালয়ের, আমি আর ফুটপাতে না উঠে আমি মেন রোড দিয়ে হেঁটে হেঁটে এক্সারসাইজ করার টাইপ, মানে যেটা হচ্ছে হাত পা নড়াচড়া করছি, একটু দৌড়াচ্ছি, একটু হেঁটে আসছি, এরকম ভাবে কোনো রকম ভাবে আমি তালতলা পর্যন্ত চলে আসছি। তো তালতলা থেকে তারপরে মিরপুর 10 পর্যন্ত আমি হেঁটে আসছি, কিন্তু আমার ভেতরে অলওয়েজ একটা ভয় কাজ করেছে, এবং আমি তাৎক্ষণিক সেখান থেকে একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছি যে আসলে কি হচ্ছে। তো অবশ্যই আমি একটি জিনিস রিকোয়েস্ট করব যে এই ধরনের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে এই যে আগারগাঁ, তালতলার বা এই বিজয় সরণি থেকে অনেকেই চিন্তা করে থাকেন যে হেঁটে হেঁটে আপনারা শেওড়াপাড়া, কাজীপাড়ার দিকে চলে আসবেন, তারা ভুলেও কিন্তু সেটি করবেন না। প্রয়োজন বোধে পকেটে টাকা না থাকলে যতটুকু টাকা থাকবে অ্যাটলিস্ট বিজয় সরণি থেকে আপনারা আগারগাঁ পর্যন্ত রিক্সায় চলে আসবেন, আর চেষ্টা করবেন মেট্রোতে চলে আসার জন্য, না হয়তো পাবলিক বাসে চলে আসার জন্য, কিন্তু হেঁটে আসা মোটেও নিরাপদ না। এবং এই ভিডিওটির মাধ্যমে যেরকমটা আমি সর্বসাধারণকে সচেতন করছি, অবশ্যই আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আমি আইনের প্রতি দৃষ্টি কামনা করছি, এবং এই জায়গাটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজয় সরণি থেকে আগারগাঁ, তালতলা, সেখানে আইন শৃঙ্খলার বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য কিন্তু আমি আইন শৃঙ্খলার সুদৃষ্টি কামনা করছি, সরকারের সুদৃষ্টি কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে চলাচল করুন। আসসালামু আলাইকুম।